need, need to be, need have. আমার একটি বই দরকার, I need a book. আমার একটি কলম দরকার, I need a pen. আমার একটি বই কেনার দরকার, I need to buy a book. আমার কিছু খাওয়া দরকার, I need to eat something. আমার সতর্ক হওয়া দরকার, I need to be careful. আমার বাইরে যাওয়ার দরকার ছিল, I need have gone out. Hey guys, speaking English is very easy. এই ভিডিওতে আমরা এমন একটি স্ট্রাকচার শিখব যে স্ট্রাকচারের মাধ্যমে আমাদের ডেইলি লাইফে আমরা যে সেন্টেন্স গুলো ব্যবহার করে থাকি সেই সেন্টেন্স গুলোর অধিকাংশ সেন্টেন্সই এই স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়। তাই মূলত আমরা এই স্ট্রাকচারটি গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করব। স্ট্রাকচারটি হলো ইউজ অফ নিড। নিডের কিন্তু কয়েকটি স্ট্রাকচার রয়েছে, নিড, নিড টু বি, নিড হ্যাভ। প্রথমত আমরা নিড নিয়ে আলোচনা করি। নিড আমরা কখন বসাবো? যদি বাংলা বাক্যে এরকম হয় যে আমার একটি বই দরকার, আমার একটি কলম দরকার, আমার একটি ল্যাপটপ দরকার, আমার একটি পেন্সিল দরকার, সেই ক্ষেত্রে আমরা নিড ব্যবহার করব। আমার একটি বই দরকার, আই নিড আ বুক। আমার একটি কলম দরকার, আই নিড আ ফ্যান। আমার একটি ল্যাপটপ দরকার, আই নিড আ ল্যাপটপ। এই যে সাধারণ কথাবার্তা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই শুধুমাত্র নিড দিয়ে কমপ্লিট করতে পারি। সেকেন্ডলি, নিড টু আমরা কোথায় ব্যবহার করব? যখন আমাদের এরকম বাংলা বাক্য আসে যে আমার একটি বই কেনার দরকার, আমার একটি ইমেল পাঠানো দরকার, এই জাতীয় সেন্টেন্স আমরা গঠন করার ক্ষেত্রে কিন্তু আমরা নিড টু ব্যবহার করব। অবশ্যই এখানে তোমরা মনে রাখবে নিড টু অর্থাৎ টু এর পরে যে ভার্বটি আসবে সেটা কিন্তু ভার্ব ওয়ান হবে। ফর এক্সাম্পল, আমার একটি বই কেনার দরকার, আই নিড টু বাই আ বুক। আমার কিছু খাওয়া দরকার, আই নিড টু ইট সামথিং। আমার একটি পত্র লেখা দরকার, আই নিড টু রাইট আ লেটার। আমার একটি ইমেল পাঠানোর দরকার, I need to send an email. Thirdly, need to be. বাংলা বাক্যে যখন এরকম বোঝায় যে হওয়ার প্রয়োজন, এই জাতীয় যদি বোঝায় সেক্ষেত্রে আমরা need to be ব্যবহার করব। অবশ্যই need to be এর পরে একটি অ্যাডজেক্টিভ আসবে। ফর এক্সাম্পল, আমার সতর্ক হওয়া দরকার, I need to be careful. আমার বুদ্ধিমান হওয়া দরকার, I need to be intelligent. আমার আরো চালাক হওয়া দরকার, I need to be more clever. Fourthly, need have. নিড হ্যাভটা কখন বসে? এই নিড হ্যাভটা বসে হলো যখন বাংলা বাক্যে এরকম হয় যে একটা বই কেনার প্রয়োজন ছিল, আমার বাইরে যাওয়ার দরকার ছিল, আমার পত্রটি পাঠানোর দরকার ছিল, এই জাতীয় যদি বাংলা বাক্যের শেষে প্রয়োজন ছিল এই কথাটা এসে যায়, সেই ক্ষেত্রে আমরা নিড হ্যাভ বসাবো। অবশ্যই লক্ষ্য রাখবে নিড হ্যাভ এর পরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি কিন্তু ভার্ব থ্রি ফ্রম বসবে, অর্থাৎ ভার্বটি হবে ফার্স্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, আমার বাইরে যাওয়ার দরকার ছিল, আই নিড হ্যাভ গন আউট। আমার কিছু খাওয়ার দরকার ছিল, আই নিড হ্যাভ ইট সামথিং। আমার একটি ইমেল পাঠানোর দরকার ছিল, আই নিড হ্যাভ সেন্ট অ্যান ইমেল। আমার পত্র লেখার দরকার ছিল, আই নিড হ্যাভ ইটেন আ লেটার। এইভাবে যদি তোমরা কন্টিনিউয়াসলি স্পিকিং করতে থাকো, দেখবে তোমাদের মধ্যে জড়তা কেটে যাবে, সেই সাথে স্পিকিং ইংলিশটাও অনেকটাই ডেভেলপ হবে, সেই সাথে ফ্লুয়েন্সি এসে যাবে। আর এই যে স্ট্রাকচার যদি কথা বলো, তাহলে কিন্তু তোমাদের কাছে স্পোকেন ইংলিশটা একদম পানির মতো সহজ মনে হবে। তো দ্যাটস অল, হানি টু ইট প্র্যাকটিস। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। See you on another topic. Until then, stay well. Thank you very much for watching this video. Goodbye.